হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী গৌর হরি, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আপনারা সকলে ভগবানের দিব্য দর্শন করুন। এখন বাজে বেলা 11:30। আজকে শুক্রবার। আমার ভগবান শ্রীহরি স্নান করে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছেন। এবার উনি সেবা গ্রহণ করবেন। তা আজকে ভগবানের জন্য আমি কি রন্ধন করেছি, ভগবানকে আজকে আমি কি নিবেদন করব ভোগের মধ্যে, আপনারা সেই ভগবানেরই দিব্য ভোগের দর্শন করবেন। কারণ ভগবানের ভোগের দর্শনে আপনাদের জীবনের সমস্ত অশান্তি, দুঃখ, দুর্ভোগ কেটে যাবে। তার আগে আপনারা ভগবান শ্রীহরির দিব্য দর্শন করে নিন। আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমার গোবিন্দকে, আমার শ্রীহরিকে, আমার জগন্নাথকে কত অপূর্ব লাগছে, কত দিব্য লাগছে। ভগবানের এই স্বরূপ অতি দুর্লভ, অতি দুষ্প্রাপ্য। তাই ভগবানকে কেউ এড়িয়ে চলে যাবে না। সকলে ভক্তি সহকারে ভগবানের দর্শন করবেন, মন প্রাণ দিয়ে ভগবানের দর্শন করবেন। আর এখনও আপনারা যারা যারা ভক্তির পথে আসেননি, যারা যারা এখনও বাড়িতে ভগবানের সেবা শুরু করেননি, তারা আজ থেকেই অন্তর দিয়ে ভগবানকে নিজের সমস্ত কিছু সমর্পণ করে ভগবানের জন্য আপনারা নিজেকে সমর্পণ করে দিন। আপনারা ভগবানের শ্রী বিগ্রহের পূজা অর্চনা করুন, ভগবানের ভোগ রন্ধন করুন, ভগবানের জন্য সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে ভগবানের জন্য মাল্য প্রস্তুত করুন। সেই সুন্দর মালা ভগবানকে দিয়ে শৃঙ্গার করান, ভগবানের শৃঙ্গার করান। তারপরে কত রকমের ভগবানকে শৃঙ্গার করানোর সামগ্রী দিয়ে ভগবানকে সম্পূর্ণভাবে দ্বারকাধীশ রাজবেশে ওনাকে সাজিয়ে তুলুন। ভগবানের সেবায় আপনারা নিজেদের জীবনকে ব্যস্ততার মধ্যে গড়ে তুলুন। কারণ ভগবানের সেবা ছাড়া আমাদের জীবন পুরোপুরি বৃথা। ভগবান শ্রী গোবিন্দ ছাড়া আমাদের জীবন সম্পূর্ণ একা, বৃথা, অসফল। গোবিন্দর সেবাতেই, ভগবান শ্রীহরির ভজন কীর্তন সাধনেই আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তা আপনারা ভগবানের সাথে এবার ভগবানের ভোগের থালি দর্শন করবেন। আমি ভগবানের ভোগের থালিতে আজকে ভগবানকে কি নিবেদন করেছি আপনারা সেটাই দর্শন করবেন। তা বন্ধুরা, আপনারা সকলে ভগবানের ভোগের থালি দর্শন করছেন। আজকে আমি আমার ভগবানকে ভোগের থালিতে দিয়েছি অন্ন, তুলসীপত্র, লেবু, এখানে আছে হোঁপা দিয়ে মুগের ডাল, এখানে আছে সজনের ডাঁটা, আলু, ডাল বড়ি, বেগুন দিয়ে একটা গামাখা সবজি, এখানে আছে কচু, মূলো, আলু, বেগুন দিয়ে একটা গামাখা সবজি, তার সাথে রয়েছে এখানে কাঁকরোল ভাজা, রয়েছে বেগুন ভাজা, এখানে ঢ্যাঁড়স ভাজা, আর এখানে গোটা পটলকে আমি ভেজেছি ভালোভাবে, আর সাথে রয়েছে এখানে পাকা আম, আর এখানে রয়েছে জল ও তুলসীপত্র। এটা দিয়েই আজকে আমার শ্রীহরিকে আমি ভোগ নিবেদন করেছি। আপনারা সকলে ভগবানের ভোগ দর্শন করুন, কারণ ভোগের দর্শনে আপনাদের জীবনের সমস্ত দুর্ভোগ কেটে যাবে। তার সাথে দর্শন করুন ভগবান শ্রীহরির। দেখুন ভগবানকে কত দিব্য, কত সুন্দর লাগছে। আপনারা যারা যারা এখনও ভগবানের আরাধনা শুরু করেননি, আজ থেকেই শুরু করুন। সেই অনুভূতি আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কত শান্তির, কত আনন্দের এই অনুভূতি, এই শান্তি ব্রহ্মাণ্ডের কোথাও আপনারা খুঁজে পাবেন না। একমাত্র খুঁজেই পাবেন ভগবান শ্রী গোবিন্দের চরণ সেবার মাধ্যমে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভগবান শ্রী রাধা গোবিন্দের চরণে এটাই প্রার্থনা করি, ভগবান রাধারানী যেন আপনাকে কৃষ্ণ ভক্তি প্রদান করেন। কৃষ্ণ ভক্তি ছাড়া আপনাদের জীবন সম্পূর্ণভাবে বৃথা, আপনাদের মানব জীবন সম্পূর্ণভাবে বৃথা। তাই আপনারা যদি এই মানব দেহে, এই দুর্লভ মানব দেহ পেয়েও যদি ভগবান শ্রীহরির সেবা না করেন, তাহলে এই জীবনই সম্পূর্ণ বৃথা। তাই বলছি, আপনারা জীবনকে বৃথাভাবে নষ্ট করবেন না। এখনও যারা যারা আপনারা ভগবান শ্রী গোবিন্দের, ভগবান শ্রীহরির সেবায় করতে পারছেন না, নিজেরা এখনও ভক্তির পথে আসছেন না, অবশ্যই ভগবান শ্রী গোবিন্দের আপনারা সেবা শুরু করে দিন। কারণ ভগবানই একমাত্র পারবে আমাদের জীবনের সমস্ত পাপ থেকে আমাদেরকে মোচন করতে, রক্ষা করতে। আপনারা শ্রী হরির শরণাপন্ন হন, আপনারা নিজেদেরকে ভক্তিময় জীবনে গড়ে তুলুন এবং ভগবান শ্রীহরির সেবা করুন। ভগবানের দিব্য দর্শনের সাথে সাথে আর একবার আপনারা সকলে ভগবানের ভোগের দর্শন করে নিন। কারণ ভোগের দর্শন অতি দুর্লভ, অতি দুষ্প্রাপ্য। এই দর্শন অনেক সাধনা, অনেক পুণ্যর ফলেই ভগবান শ্রীহরির কৃপাতেই ভগবানের মহাপ্রসাদের দর্শন, মহাভোগের দর্শন পাওয়া যায়। আপনারা সকলে ভালো থাকবেন। রাধে রাধে, হরি বল, জয় গৌর হরি, জয় জয় শ্রীকৃষ্ণ।